তো সব বিল্লাল, তুই তোর বাপের দেখ, তোর বাপের অবস্থা। তুই মানুষের কাছে বলছস তোর বাপের নাকি জন্ডিস হয়েছে। আদৌ কি তোর বাপের জন্ডিস, না ব্লাড ক্যান্সার, না লিভার ক্যান্সার তোর জানা উচিত। সে খাইতে পারে না, তাকে কেউ পানিও দিতে পারে না, তার অবস্থা এরকম করুণীয় হয়েছে। তুই মানুষের কাছে বলছস সে নাকি বাটপারি করে টাকা নিছে। আদৌ কি বাটপারি করে টাকা নিছে? মানুষ এখন কারো বিশ্বাস করবে না। আগামীতে কোনো কেউ যদি অসুস্থ হয়, কেউ যে টাকা পয়সা চাইতে পারবে না মানুষের কাছে। মানুষের তুই এত মানে জঘন্য মানুষ হস, এই সাইজের কথা বইলা ভালো হয়ে যাবে বিল্লাল। দেখেন আজকে একটা মানুষের ইগোর জন্য থসরফ বিল্লাল হয়তো এটাই চাইছিল যে সে কোনো কাজের মধ্যে না গেলে যেন সেই কাজটা না হয়। এতে একজন মানুষের জীবন চলে গেলে যাক, এতে তো তার কিছু যায় আসে না। আসলে এই লোকটা এমনই, সে সব জায়গার মধ্যে নিজের ক্রেডিট খুঁজে। তার ক্রেডিট না পাওয়ার জন্য বা পাওয়ার জন্য যদি একজন মানুষের যত বড় ক্ষতি হোক বা জীবন চলে গেলে ওইটাতে আসলে তার কিছু আয় যায় না। কালকে দেখলাম সে যাদের কাছ থেকে টাকা নিছিল তাদের কাছে নাকি টাকা ফিরাইয়া দিতেছে। ওইটা হয়েছে আরেক ধরনের ধান্দাবাজি, চরম লেভেলের ধান্দাবাজি। ওই যে সর্বপ্রথম যে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাইছিল, যে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলার যে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাইছিল, সবার কাছ থেকে 1,000 টাকা করে নিছিল। তো মানুষে খুব বুঝাইছে, সে অনলাইনে সাথে যে টাকা চাইতেছে তার টাকাই দিয়ে দিতেছে। মানে এইরকম একটা ভাবসাব নিয়েছিল, যে এইরকম বুঝাইছিল। কিন্তু আমার ব্যক্তিগতভাবে একজনের সাথে কথা হয়েছিল যে ইট ইজ দুবাইয়ের হিয়ার নামে একটা ছেলে আছে রংপুরের। ওটা এখন দেখি না ওরে কন্টেন্ট করতে, কিন্তু আগে কন্টেন্ট ক্রিয়েট করতো। তো ও টাকা দিছিল, ও টাকা দেওয়ার পরে ওর টাকাটা যখন ফেরত চাইছে তখন মানে বুং বাং বোঝানো শুরু করছে যে হ্যাঁ জুবাইর, তোমার কাছ থেকে আমি এটা আশা করছিলাম না, আমি আশা করছিলাম তুমি আমার সাথে আসবা, দেখা করবা, তুমি টাকা ফেরত চাইতেছো, হ্যান তেন। যে পরবর্তীতে যদি আমার সাথে দেখা করো বা আমার সাথে ভিডিও করো তাইলে 5,000 টাকা লাগবে, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, তুমি একজনের কাছ থেকে টাকা নিছো অনুষ্ঠান করার কথা কই, এখন অনুষ্ঠানটা হইতেছে না, তুমি নিজেই বলতেছো টাকা ফেরত দিয়ে দিবা। তো তুমি টাকা ফেরত দিয়ে দেবে, এত বংশং আলাপ কেন? যে একটা অনুষ্ঠানের জন্য টাকা নিয়ে আসে সেই টাকাটা ফেরত দিতে বংশং করে। আর সেই লোকে এখন কতজনে, একজনে 10 টাকা পাঠাইছে, একজনে 5 টাকা পাঠাইছে, একজনে 100 টাকা পাঠাইছে, সবার টাকা ফেরত দেয়। ওই যে লাইভে আইসা 2-4 জনের টাকা ফেরত দিয়ে দেখাইতেছে। আসলে ও তো চরম লেভেলের ধান্দাবাজ। কেমনে টাকা কামাই করুন যাইবো, এটা কার টাকা হোক, মানুষের টাকা হোক, আর কেমনে কামাই করছে ওইটা দেখার বিষয় না। মানে টাকাটাকে যে ও কি মনে করে, আসলে দেখবেন যে যেমনে জনপ্রিয়তাটা উঠছিল এমনে জনপ্রিয়তাটা পইড়া দিতেছে। এখানে পরবর্তীতে দেখতে পারবেন যে অবস্থাটা কি হয়। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই যে দেখেন সাইদের আজকে চিকিৎসা বন্ধ হয়ে গেছে, সে দেশে আইসা পড়ছে কিছু মানুষের ইগোর কারণে। আজকে যদি সবাই সম্মিলিতভাবে আরো সুন্দর করে কাজটা করতো, তাইলে হয়তো সারা বাংলাদেশ থেকে ওর জন্য 1 কোটি টাকা উঠানো কোনো কঠিন বিষয় ছিল না। কিন্তু সবাই সবার ইগো নিয়ে ছিল, বিল্লাল বিল্লালের ইগো নিয়ে ছিল, রাব্বি সুমন, মানে যে যার যার ইগো নিয়ে ছিল। আর তার ইগোর কারণে আজকে, তাদের ইগোর কারণে আজকে একটা মানুষের জীবন চলে যাইতেছে। যদিও এতে তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না, শেষমেশ গিয়ে ক্ষতিটা হবে ওই লোকের পরিবার এবং তার বাচ্চা কাচ্চাদেরই।